বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় গতি অধ্যায় আলোচনা করব। এই অধ্যায় থেকে প্রতি বছর এক্সেট সৃজনশীল তোমরা জানো, বোর্ড পরীক্ষা আসে, সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা থাকবে। চলো আমরা শুরু করি। গতি মানে আসলে কি? গতি মানে আসলে হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, কোনো একটা বস্তুর কোনো একটা পরিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনটা হচ্ছে গতি। তো এই গতি বোঝার জন্য তোমার বেসিক্যালি আমি অনেক বেসিক থেকে পড়বো না। আমরা যেহেতু ক্লাস 10, আমি যে সাধারণ বিষয়গুলো তোমার ক্লাস 9-এ পড়ছো ওইগুলো আমরা আলোচনা করবো না, যাতে প্রি টেস্ট এবং বোর্ড পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এবং একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করবো। অ্যাকচুয়ালি গতি মানে 5টা জিনিস। একটা হচ্ছে তোমার সরণ, ত্বরণ, বেগ, সময়। আর এই বেগটা আমি 2 ভাগে ভাগ করলে আটা লিখতে পারি আদি বেগ। তাহলে আসলে কি দাঁড়াইলো? আদি বেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ, সময়। গতি মানে এই 5টা জিনিস। তুমি এই 5টা জিনিস যদি ভিতর থেকে ফিল করো, গতি যে কোনো সৃজনশীল তুমি সলভ করতে পারবা। আর এই অধ্যায়ে, এই গতি অধ্যায়ে 2 টাইপের প্রশ্ন হয় বোর্ডে, সবসময় মনে রাখবা। একটা হচ্ছে সূত্রের প্রয়োগ, নিউটনের যে সূত্রগুলো আছে গতির সূত্র, একটা হচ্ছে সূত্রের প্রয়োগ, 2টা হচ্ছে লেখচিত্র। অ্যাকচুয়ালি নিউটনের সূত্রগুলো হচ্ছে বল চ্যাপ্টার নিয়ে। আমরা এই অধ্যায়ে মানে সূত্রের প্রয়োগ বলতে এই 5টা জিনিস দিয়া আমরা যে সমীকরণগুলো বের করি, মানে এই 5টা জিনিসের পরস্পরের সাথে যে সম্পর্ক থাকে, এই সম্পর্ক নিয়ে যেই সূত্রগুলা, সেই সূত্রের প্রয়োগ দিয়া সৃজনশীল আসে একটা টাইপ। আর সেকেন্ড টাইপ হচ্ছে লেখচিত্র থেকেই এই 5টা জিনিস বের করা। কথা আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা প্রথমে এই সূত্রের প্রয়োগ এই টাইপটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। এই টাইপটা পড়ার জন্য বেসিক্যালি তোমার 3টা সংজ্ঞা জানতে হবে। একটা হচ্ছে সরণ, ত্বরণ, বেগ। সরণ, ত্বরণ, বেগ তুমি যদি ভিতর থেকে ফিল করো, সূত্রের প্রয়োগ এই টাইপে, মানে তুমি সংজ্ঞাটা যদি শুধুমাত্র ভিতর থেকে বুঝতে পারো, এই টাইপে তুমি কখনোই সৃজনশীল আটকাবে না আশা করি। যেমন দেখো সরণ। সরণ কি জিনিস? সরণ হচ্ছে, মনে করো একটা বস্তু এখানে ছিল, সে এখানে আসলো, তার মানে বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে আসছে। এই থেকে যে বি অবস্থানে আসছে, আচ্ছা এই যে এ থেকে বিতে, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে কোনো একটা লোক তার অবস্থানের পরিবর্তন এ থেকে বিতে হয়েছে, 10 মিটার দূরে গেল সেই। এই 10 মিটার তার অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে কি? দূরত্ব। আর আমি যদি বলি এ থেকে বিতে সে যে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, কোন দিকে করলো, তাহলে সেটা হচ্ছে সরণ। ব্যাপারটা তোমার একটু বুঝিয়ে বলি। যেমন তোমার বাসায় যাই যদি আমি বলি যে তুমি কোথায়, তোমার বাবা মা বা যে কোনো একজন বললো যে তুমি 10 মিটার দূরে আছো, তাহলে সে এক্স্যাক্টলি তোমার দূরত্ব বলছে, সরণ বলে নেই। সে যদি বলতো তুমি 10 মিটার পশ্চিম দিকে আসো বা পূর্ব দিকে আসো, তাহলে সেটা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব আর সরণ হচ্ছে একই। দূরত্ব হচ্ছে শুধু অবস্থানের পরিবর্তন, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। এই তাহলে সরণ হচ্ছে কি? নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। নির্দিষ্ট দিকে যে অবস্থানের পরিবর্তন সেটা হচ্ছে সরণ। যেহেতু দিক আছে, এই জন্য এর একটা ভেক্টর আসে। এর একক হচ্ছে মিটার। এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, অথবা অনেক সময় প্রকাশ করা হয় ডি দ্বারা, প্রকাশ করা হয় অনেক সময় এল দ্বারাও প্রকাশ করা হয়। তুমি বুঝবা, ঠিক আছে? এটা হচ্ছে একক। এই ছিল সরণ। এবার দেখো সরণের পর আমরা পড়বো হচ্ছে বেগ। তাহলে সরণের পাশাপাশি রাশিটা কি? পাশাপাশি রাশি হচ্ছে দূরত্ব। দূরত্ব হচ্ছে, যদি এটা আমি বাদ দিয়ে দিই, যে অবস্থানের পরিবর্তন হচ্ছে সরণ, আর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন সেটা হচ্ছে, যদি আমি দিক বাদ দিয়ে দিই, অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব, আর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হচ্ছে কি? সরণ। তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে বেগ। বেগের পাশাপাশি যে রাশিটা সেটা হচ্ছে দ্রুতি। যেমন এই যে আমি এর কথা যদি আবার বলি যে এ থেকে বস্তুটা বিতে গেল, এ থেকে বস্তুটা বিতে গেল, মনে করো 10 মিটার 5 সেকেন্ডে গেল, তাহলে 1 সেকেন্ডে কতটুকু গেল? 1 সেকেন্ডে যেটুকু গেল সেটাই হচ্ছে আসলে দ্রুতি।
দেখো 5 সেকেন্ডে 10 মিটার, যে 1 সেকেন্ডে কয় মিটার গেছে? 2 মিটার গেছে। এই 2 মিটার হচ্ছে এই বস্তুটার দ্রুতি। আর যদি জাস্ট আমি বলি যে নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে কয় মিটার গেল, তাহলে সেটা হচ্ছে বেগ। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই বেগ। তাহলে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে বেগ। এখন তুমি চিন্তা করে দেখো, আমি এটাকে অনেক ক্লাসে বলছি যে একক সময় মানে আসলে কি? শুধু একক সময় না, যে কোনো জিনিসের একক মানে কি? একক মানে হচ্ছে ওই জিনিসটার মোট দিয়ে ভাগ। যেমন এখানে বলছি দূরত্ব, তাহলে দূরত্বটা আমি কী দ্বারা প্রকাশ করলাম? d/s। তাহলে s যদি দেই আর একক সময় কি? t, এটাই হচ্ছে বেগ। তাহলে b = s/t, মানে সরণ বাই সময়। দেখো এটা কিন্তু সূত্র না, এটা হচ্ছে আমি যে কথাটা লিখছি তার ম্যাথমেটিক্যাল টার্ম। এই কথাটা যদি ম্যাথে প্রকাশ করতে চাই, যেমন আমি যদি বলি a আর b যোগ করে পাই, তাহলে a + b = তুমি কি এটা সূত্র বলবা নাকি আমি যে কথা বলছি সেই কথা আসলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম? এটা জাস্ট ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে প্রকাশ করা হয়েছে যে নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাই বেগ। এবার তোমার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্সে তুমি মনে রাখবা যে একক সময় এই কথাটা মানেই হচ্ছে হার। হার মানেই একক সময়। হার এই কথার অর্থ হচ্ছে একক সময়। তাহলে আমি এই কথা বলতে পারি যে নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাই বেগ। তাহলে এটা যদি বলি যে নির্দিষ্ট দিকে দূরত্বের হারকে বলা হয় বেগ, আর নির্দিষ্ট যে দূরত্ব, নির্দিষ্ট দিকে যে দূরত্ব, দেখো যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব, এটা হচ্ছে কি? সরণ। তাহলে আমি এক কথায় বলতে পারি যে সরণের হারকে বেগ বলে। তাহলে দেখো এই যে সরণ বাই সময়, হার মানে হচ্ছে একক সময় আর একক সময় মানে হচ্ছে মোট সময় দ্বারা ভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। সেকেন্ড হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে এই যে মনে করো আমি এ থেকে বিতে গেলাম, আবার একটু ফিল করো, এ থেকে আমি বিতে গেছিলাম 10 মিটার দূরত্ব 5 সেকেন্ডে। এখন দেখো 5 সেকেন্ডে যে আমি গেছিলাম, এখন তাহলে প্রতি সেকেন্ডে কত গেলাম? প্রতি সেকেন্ডে গেলাম হচ্ছে আমি 2 মিটার করে। তাহলে এক্স্যাক্টলি কি তাই হয়? আমরা যখন গাড়িতেও চলি বা একটা হুন্ডাতে উঠি, তো হুন্ডায় কি আমি প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করতে পারি? তুমি দেখবা যে প্রথম সেকেন্ডে মনে করি আমি 2 মিটার গেছিলাম, তৃতীয় সেকেন্ডে 4 মিটার গেছিলাম, চতুর্থ সেকেন্ডে আবার 2 মিটার, পঞ্চম সেকেন্ডে ব্রেক করা লাগছে, ষষ্ঠ সেকেন্ডে আবার গতি বাড়ানো হয়েছে। তাহলে এই যে ব্যাগের পরিবর্তন, এই যে ব্যাগের পরিবর্তন, এই ব্যাগের পরিবর্তনটা যে হয়, এই ব্যাগের পরিবর্তনটা একক সময়ে কি পরিমাণ হয় সেটাই হচ্ছে যে ত্বরণ। যেমন তুমি যদি ধরে নাও যে প্রথমে একটা ব্যাগ ছিল আদিবেগ ইউ, তারপরে টি সময় পরে তার ব্যাগ হয়ে গেল কি? বি। তাহলে বলো ব্যাগ কি পরিবর্তন হইলো? পরিবর্তন মানে কি? ভি - ইউ। মনে রাখবা পরিবর্তন, পার্থক্য, বিয়োগ, অন্তর, ডিফারেন্স, এগুলো সব একই কথা। তাহলে বি - ইউ হচ্ছে পরিবর্তন, আর পরিবর্তনের হার কি? সময় দ্বারা ভাগ। মাত্র বললাম যে হার মানে হচ্ছে মোট সময় দ্বারা ভাগ। হার মানে হচ্ছে একক সময়, একক সময় বের করার জন্য মোট সময় দ্বারা ভাগ। তাহলে এটাই হচ্ছে ত্বরণ। তোমরা এগুলো 9-এর ডিটেলস পড়ছো। এখন দেখো এর যদি আমি একক বের করতে চাই, এখানে দেখো ব্যাগের এককটা কি হয়? এই যে সরণ, সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ব্যাগের একক। মাত্রা বের করলেও এই যে সরণের মাত্রা হচ্ছে কি? এল। সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাহলে এল 3/1, এটা হচ্ছে তার মাত্রা। এখান থেকে একটা ব্যাপার আছে যে পরীক্ষা প্রায় আসে যে কোনো বস্তুর ব্যাগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? কোনো বস্তুর ব্যাগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? বলতে বুঝি যে প্রতি সেকেন্ডে বস্তুটা 10 মিটার দ্রুত অতিক্রম করে। এই দেখো পার সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে বস্তুটা যদি 10 মিটার দ্রুত অতিক্রম করে, তাহলে সেটাই হচ্ছে বস্তুর ব্যাগ 10 মিটার পার সেকেন্ড। এবার এখানে আসি
ত্বরণের একক বের করতে চাই, দেখো বেগের পরিবর্তন কি আরেকটা বেগ, এটা বুঝো যে 5 মিটার পার সেকেন্ড থেকে আমি 2 মিটার পার সেকেন্ড বিয়োগ করলাম, তাহলে 3 মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড কি বেগ। এটা তুমি এমনিও বুঝতে পারো, আমরা জানি সমজাতীয় রাশিগুলোর যোগ করা যায়, সমজাতীয় রাশি হলে কেবল বিয়োগ করা যায়। 5টা কলা থেকে 3টা কলা বিয়োগ করলাম, 2টা আম থাকবো না, 2টা কলাই থাকবো। তাহলে বেগের পরিবর্তন বেগ, তাহলে তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো মিটার পার সেকেন্ড, এটা লেখা যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে অনুরূপভাবে লেখা যায় এর মাত্রা হচ্ছে L/2। দেখি এখান থেকে পরীক্ষা প্রায় আসে যে কোনো বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বুঝো? দেখি এটা তুমি এইভাবে চিন্তা করো, 10 মিটার পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন হয় 10 মিটার পার সেকেন্ড। যদি প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বেগের পরিবর্তন হয়, তাহলেই কেবল তার ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে স্মরণ, প্রথমে বলছিলাম যে স্মরণ কী জিনিস, বেগ কী জিনিস, ত্বরণ কী জিনিস। আমি জাস্ট আবার রিভিউ করি। একটা বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানে পরিবর্তন হচ্ছে স্মরণ, আর যদি দিক না বলি তাহলে জাস্ট হচ্ছে দূরত্ব। তাহলে এ থেকে বিতে অবস্থানে পরিবর্তন হচ্ছে স্মরণ। আর একক সময় কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? যদি 10 মিটার যায় 5 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কতটুক যায় সেটা হচ্ছে বেগ। আর যদি বেগের পরিবর্তন হয় সব সময় একই হারে না যায়, যদি বেগের পরিবর্তন হয় তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, এই যে v-u বেগের পরিবর্তন একক সময় মানে মোট সময় দ্বারা ভাগ, সেটা হচ্ছে ত্বরণ। এই হচ্ছে জাস্ট ত্বরণ, স্মরণ, বেগ। হ্যাঁ, এখানে আরেকটু প্রশ্ন তোমার বলে রাখি, সেটা হচ্ছে পরীক্ষার সময় আসে বেগ কয় প্রকার? বেগ 2 প্রকার, সুষম বেগ, অসম বেগ। ওই যে বললাম যদি বেগের প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সুষম বেগ, আর যদি প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে অসম বেগ। তাহলে ব্যাপারটা খেয়াল করো, তাহলে সুষম বেগ মানে প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে বেগের কোনো পরিবর্তন নাই। যদি বেগের পরিবর্তন না থাকে তাহলে ত্বরণও নাই, বেগের পরিবর্তন নাই মানে ত্বরণও নাই, তার মানে সুষম বেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না, তো ত্বরণের কোনো পরিবর্তন হয় না। ত্বরণ হয় শুধুমাত্র কি অসম বেগের ক্ষেত্রে, কারণ বেগের যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ নাই। তাহলে ত্বরণের সংজ্ঞা যদি আমি এক লাইন লিখতে চাই সেটা হচ্ছে, দেখো অসম বেগের পরিবর্তনের হারই ত্বরণ। এই যে বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন হয় অসম বেগে, সুষম বেগে পরিবর্তন নাই, অসম বেগের পরিবর্তনের হার মানে মোট সময় দ্বারা ভাগ, হারই হচ্ছে ত্বরণ। আর এখানে ত্বরণ আবার 2 প্রকার, সুষম ত্বরণ, অসম ত্বরণ। যদি প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা একই হয় তাহলে সুষম ত্বরণ, যদি প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন একই না হয় তাহলে অসম ত্বরণ। এখানে আরেকটা জিনিস তোমার আমি শিখাবো, সেটা হচ্ছে স্মরণ কীভাবে পরিমাপ করতে হয়। এটা আমাদের বাচ্চারা অনেক ভুল করে, যে স্মরণ কীভাবে পরিমাপ করতে হয়। আমরা শিখলাম যে একটা বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনই হচ্ছে কি স্মরণ। এখন তুমি চিন্তা করো, এ থেকে বিতে তুমি আসবা, এ থেকে বিতে তুমি এইভাবে আসতে পারো, এইভাবে আসতে পারো। আবার মনে করছে কেউ চিন্তা করলো যে না আমি এইভাবে আসবো, আবার কেউ এইভাবে আসতে পারে। দেখো কটা পথ দেখাইলাম, এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, আর কেউ একজন সোজা চলে আসতে পারে, এই একটা পথ। তাহলে দেখো এ থেকে বিতে আসা কিন্তু অনেক পথ হইতে পারে। তাহলে এ থেকে যে বিতে 1 নম্বর পথে আসছিল সে মনে করে 10 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে, যে 2 নম্বর পথে আসছে সে মনে করে যে 70 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে, যে 3 নম্বর আসছে 80, যে 4 নম্বর আসছে। আর যে এ থেকে 5, এই যে 5 নম্বর পথে সরাসরি চলে আসছে সে মনে করো 7 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে। তাহলে বলো স্মরণ কত? এই 5 ক্ষেত্রেই স্মরণ হচ্ছে এই 7 মিটার। তার মানে হচ্ছে তুমি কোন পথ দিয়ে আসলা, স্মরণ তোমার পথের উপর ডিপেন্ড করে না, স্মরণ ডিপেন্ড করে তুমি যেই পথ দিয়ে আসো না কেন, তুমি যেখান থেকে যেই জায়গায় আসছো এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত। সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে হচ্ছে সরলরৈখিক দূরত্ব। তাহলে স্মরণ পরিমাপ করতে হয় আদিবিন্দু এবং শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্বে বা লম্ব দূরত্বে বা সরলরৈখিক দূরত্বে। চলো এই কনসেপ্টটা ইউজ করে আমরা আরেকটু যদি ডিপ একটা নৈমিত্তিক দেখি, নৈমিত্তিক প্রায় আসে। মনে করো কোনো একটা লোক বৃত্তাকার পথে এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে সে বৃত্তাকার পথে 2 বার চক্কর দিল, বলো তার স্মরণ কত? তার স্মরণ আসলে 0। সে যেখানে ছিল সেখানে আসছে, এই 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নাই। যদি লোকটা 1.5 বার চক্কর দেয়,
এই যে একবার চক্কর দিয়ে এখানে আসলো, আরেকবার চক্কর দিয়ে এখানে আসলো, তাহলে স্মরণ কত? মনে হয় যে প্রথমবার পরিধির সমান দূরত্ব, পরের বার হাফ পরিধি, আসলে তা না। স্মরণ হচ্ছে আদিম এবং শেষ বিন্দু লম্ব দূরত্ব, মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে বেগ কি? বেগ হচ্ছে স্মরণের হার। এই স্মরণ বাই সময়, হার মানে মোট সময় দ্বারা ভাগ। মোট সময় দ্বারা ভাগ কেন? হার মানে আসলে একক সময়। আবার বলে দিই, দেখো হার মানেই একক সময়, আর একক সময় বের করার জন্য কি করতে হয়? এই মোট সময় দ্বারা ভাগ। আর হচ্ছে ত্বরণ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এই হচ্ছে আমার দুইটা সূত্র। আসলে এটা সূত্র, আমি বারবার বলছি এটা সূত্র না, এটা হচ্ছে সংজ্ঞা থেকে আমি আসলে কি করতে পারি? বুঝতে পারি। চলো এই দুইটা জিনিস দিয়া, এই যে সূত্রের প্রয়োগ, এই পুরা টাইপটা আমি দুইটা জিনিস দিয়া করবো। পুরা টাইপটা আমি বলছিলাম যে শুধুমাত্র সংজ্ঞা বুঝলেই করা যায়। চলো দেখি করা যায় কি না। আসলে যেমন দেখো, আমরা জানি এ ইকুয়াল টু কি? বি মাইনাস ইউ বাই টি। এটা জাস্ট ক্যালকুলেশন করে আর গুণ করি, তাহলে কি দাঁড়ায়? বি মাইনাস ইউ এটি, এই যে নিচে 1 আছে, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে বি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এই যে দেখো, আমরা গতির 1 নম্বর সূত্র এটা শিখছিলাম, মনে পড়ে? যে গতির 1 নম্বর সূত্র বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আসলে কোনো সূত্র? এটা জাস্ট এই যে ত্বরণের সংজ্ঞা থেকে আমি যেটা পাইছিলাম ম্যাথমেটিক্যাল টার্ম, তার একটু এক্সপান্ড করলে এই সূত্রটা পাওয়া যায়। এটা হচ্ছে গতির প্রথম সূত্র। ধরো সেকেন্ডে যদি আমি আসতে চাই, দেখো এখানে আমি কি লিখছি? বি ইকুয়াল টু এস বাই টি। একটু খেয়াল করে দেখো যে বি ইকুয়াল টু এস বাই টি লিখছিলাম, কীভাবে লিখছিলাম? বলছিলাম যে 10 মিটার যায় 5 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায়? একটা জিনিস খেয়াল করো, তাহলে 1 সেকেন্ডে যায় 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে 2 মিটার। তার মানে মোট দূরত্ব যে মোট সময় দ্বারা ভাগ করা হয়, তাহলে আসলে এটা কী আসে? গড় বেগ। তার মানে ভালো করে মনে রাখো, এটা হচ্ছে গড় বেগ বা সমবেগের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। এখন গড় মানে কি? গড় মানে আমি ম্যাথমেটিক্স থেকে শিখছি যে কোনো কিছুর গড় মানে হচ্ছে দুইটা জিনিস, যেই কটা জিনিস ওই কটা জিনিসের মানকে তার সংখ্যা দ্বারা ভাগ। তাহলে এখানে বস্তুটা প্রথমে বেগ যদি আদি বেগ ইউ হয়, পরের বেগ যদি শেষ বেগ হয়, তাহলে দেখো গড় বেগ কী দাঁড়ায়? ইউ প্লাস ভি বাই 2। এটাই গড় বেগ দাঁড়ায় না, বলো? এটা শিখলাম আমি হচ্ছে সংজ্ঞা থেকে, আর এটা শিখলাম হচ্ছে ম্যাথ থেকে, যে যদি বস্তুর দুইটা ব্যাগ থাকে, তো দুইটা ব্যাগ যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কী পাওয়া যাবে? গড় বেগ। আর এটা বলতেছে আমার সংজ্ঞা, যে মোট দূরত্বের মোট সময় দ্বারা ভাগ করলেই গড় বেগ পাওয়া যাবে। তাহলে এইটা আর এইটাকে আসলে আলাদা কিছু, যে ভার চিহ্ন মানে হচ্ছে গড়, এটাও গড়, এটাও গড়। তাহলে এই ভি এর জায়গায় আমি এস বাই যদি টি বসাই, তাহলে কী দাঁড়াচ্ছে? ই প্লাস ভি বাই 2। এখান থেকে এস ইকুয়াল কী আছে? ই প্লাস ভি বাই 2 ইন্টু টি, যে টি ভাগ আছে যে গুণে, যে দেখো গতি 2 নম্বর সূত্র। তাহলে এটা তুমি এক্সাক্ট আসলে কনসেপ্ট, এটা হচ্ছে সংজ্ঞা থেকে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল গড় থেকে, এই যে 2 নম্বর সূত্র। এবার দেখো আমি আরও মজা করি, এই যে এখানে একটা মান বের করছি, এই মানটা এই এখানে বসাই বি এর জায়গায়, তাহলে কি দাঁড়ায়? ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখন দেখো ইউ ইউ কি? 2u প্লাস কি? এটি 2 এর নিচেও আছে, এটার নিচেও আছে, আর টিটা দেখো এই সাথে গুণ আছে, এখানেও গুণ আছে, মানে টিটা কি? এতটুকুর সাথে গুণ, এতটুকুর সাথে গুণ, তো 2 কাটা, এখানে থাকলে হচ্ছে ইউটি প্লাস হাফ, এখানে হাফ এ টি স্কোয়ার। দেখো এই যে টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এখন দেখো এই যে এখানে এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, যেমন টি লিখতাম, তাহলে কী দাঁড়াইতো? বি মাইনাস ইউ বাই এ। আমি এখানে এই বি এর মানটা না বসাই, যদি টি এর মান বসাই, তাহলে কি আসে? এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2। আর এই যে দেখো টি এর মান আসে কি? বি মাইনাস ইউ বাই এ। এটা দেখো যে বি প্লাস ইউ, বি মাইনাস ইউ, এ প্লাস বি টি এ মাইনাস বি, তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2। এখানে আছে এস, আর এই গুণ করলে দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এস। এখানে এই যে 2a আছে, হ্যাঁ, আর এই গুণ করলে যেটা দাঁড়ায় বি স্কোয়ার টু কত? ইউ স্কোয়ার প্লাস 2as। এই দেখো এটা হচ্ছে গতি 4 নম্বর সূত্র। তাহলে তুমি আলটিমেটলি দেখো একসাথে তুমি 4টা সূত্র দেখতে পারতেছো। যদি আমার একটু বুঝতে কষ্ট হয়, তুমি একটু পুশ করে নিবা, একটু আস্তে আস্তে দেখবা। জাস্ট প্রথমে আমি ত্বরণের সংজ্ঞা থেকে ফার্স্ট সূত্র, তারপর হচ্ছে ব্যাগের সংজ্ঞা থেকে এটা গড় বেগ ছিল, আমি ম্যাথমেটিক্যাল গড় বেগ নামায় সেকেন্ড সূত্রের মধ্যে এই বি এর মানটা বসাইছি।
আর চতুর্থ সূত্রের মধ্যে জাস্ট এই টি এর মানটা এখানে বসাইছি, বসে একটা ছোটো একটু ক্যালকুলেশন। পরীক্ষা এগুলো আসে না, মাঝে মধ্যে অনেক সময় দেয়। হ্যাঁ, কি দেয়? এই 4টা সূত্রেরই আমি যদি একটু মনে করি এক্সপান্ড দেখতে চাই, এই 4টা সূত্রে তুমি বলতে পারো যে একটু মানে উচ্চতর প্রয়োগ। যেমন নর্মাল তুমি চিন্তা, তুমি যখন গাড়িতে বসো, গাড়িটা কি স্টার্ট দেওয়া থাকে? গাড়িটা প্রথমে স্থির থাকে। হুন্ডা যখন তুমি উঠে অ্যাক্সিলারেটার চাপো, হুন্ডা প্রথমে স্থির থাকে। তাহলে আমি যদি একটা স্পেশাল ক্ষেত্র দেখতে চাই, বিশেষ ক্ষেত্র, যে যেখানে বস্তুটা আদিবেগ শূন্য, তাহলে কি হয়? তাহলে দেখো, এই দেখো ভি = কি, প্রথম সূত্রতে বলছি ভি = ইউ প্লাস এটি। আদিবেগ যদি শূন্য হয় তাহলে ভি = এটি, যদি এটা শূন্য হয়ে গেল। এখন দেখো, ত্বরণ যদি সুষম ত্বরণ হয়, সুষম ত্বরণ কি? বেগের পরিবর্তন সময়ের সাথে একই হইব, তার মানে কনস্ট্যান্ট। তাহলে এই একটা কনস্ট্যান্ট, এটা একটা সমসমান চিহ্ন। কনস্ট্যান্ট সমসমান চিহ্ন তুলে আমি যদি লিখতে পারি ভি প্রপোর্শনাল টি। তাহলে দেখো, যদি কোনো একটা বস্তু স্থির থাকে তাহলে সময়ের সাথে তার বেগ সমানুপাতিক, সময়ের সাথে তার বেগ সময় যাব, বেগও বাড়বো। ঠিক আছে। সেকেন্ড দেখো, এখান থেকে যদি লিখি আদিবেগ যদি শূন্য হয় তাহলে এটা শূন্য, তাহলে যেটা দাঁড়ায় হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো এখানে এই যে একটু কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, এই সুষম ত্বরণ, দুইটা কনস্ট্যান্ট গুণ করলে আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যায়। কনস্ট্যান্ট আর সমান চিহ্নটা তুলে আমি দিতে পারি সমানুপাতিক চিহ্ন, এস প্রপোর্শনাল কি টি স্কোয়ার, কারণ হচ্ছে অতিরিক্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আর এখান থেকে কী লেখা যায় দেখো, এটা যদি শূন্য হয় বি স্কোয়ার কত 2as, এই যে একটু কনস্ট্যান্ট আর সমান চিহ্ন তুলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্রপোর্শনাল এস, তাহলে বি প্রপোর্শনাল √/s, তাহলে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের বর্গের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে আজকে এই সূত্রের প্রয়োগের যে বেসিকটা দেখার চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা মানে এখান থেকে আরও ডিপ কি জানা যায়, সৃজনশীল কীভাবে সলভ করা যায় সেটা দেখবো। সেই পর্যন্ত তোমার ভালো থাকবা, আর এই ক্লাসটা একটু পুশ করে হলেও দেখবা। আশা করি এটা দেখলে তোমার এই ল্যাকিংসটা, তোমার যে এটার গ্যাপ, এই গ্যাপটা তোমার পূরণ হবে। সবাই ভালো থাকবা, বেশি বেশি পড়াশোনা করবা, পিটেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। আল্লাহ হাফেজ।